দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবহন দপ্তরের প্রচেষ্টা এবং আমাদের মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের আজকে দ্বিতীয় ধাপের যে বাস টার্মিনালের সেই যেহেতু উদ্বোধন এবং কাজ দুটোই একসঙ্গে আজকে থেকে শুরু হলো। ঘোষণার কিছুক্ষণ আগে দ্বিতীয় পর্যায়ের নৃসিংহপুর কালনাঘাটের বাসস্ট্যান্ডের কাজের উদ্বোধন করলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো। অনাড়ম্বরভাবে উদ্বোধন হলো বাসস্ট্যান্ডের দ্বিতীয় ধাপের কাজ। প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে বাসস্ট্যান্ডের কাজ শুরু হলো। অপরদিকে বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তারও কাজ শুরু হলো আজ থেকে, জানালেন জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস। আপনারা জানেন যে আজ বিকেলের মধ্যে ভোট ঘোষণা হবে, তার জন্য আমাদের আজকে যে শুভ শিলান্যাস বিধায়ক সাহেবের কথা অনুযায়ী আমি যেহেতু করলাম, এইখানে ব্লকের যুব সভাপতি শুভঙ্কর বারুই আছে এবং আমাদের জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস মহাশয় আছে এবং আমাদের যুব ব্লকের যারা জেনারেল সেক্রেটারি রয়েছেন তারা প্রত্যেকে রয়েছে, তাদেরকে নিয়েই আজকে আমাদের শুভ শিলান্যাস হলো। এবং আমি মনে করি এই যে বাস স্ট্যান্ডে যে বাস ইউনিয়নের পক্ষ রয়েছে এবং তার মধ্যে অটো টোটো প্রত্যেকেই রয়েছে এবং আমাদের যে কালনার ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের লোকের যাতায়াতের যে অসুবিধা দীর্ঘদিন ধরে ছিল সেটা মোটামুটি ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের উদ্যোগে সেই প্রচেষ্টায় যা কাজটা দ্বিতীয় ধাপে শুরু হবে এবং তাতে আমরা খুব খুশি এবং ধন্যবাদ জানাবো বিধায়ককে, যেহেতু তিনি কথা দিয়ে কথা রেখেছেন। অনেক দিনের সমস্যা ছিল আমাদের বাস স্ট্যান্ডে, সেই সমস্যার সমাধান কিছুদিনের মধ্যেই আশা করি, যেহেতু কাজ শুরু হলে সেই কাজটা আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর ওই রাস্তাটার বিষয়ে কি কিছু জানেন? এই যে রাস্তাটা হবে এই প্রকল্পের সাথেই আছে। এই রাস্তাটা যেহেতু RIDF এর প্রকল্পের মধ্যে এটা পিডব্লিউডি এই প্রকল্প পরিবহন দপ্তরের টাকাতেই হবে, যেহেতু জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস মহাশয় বলছেন, উনি এই ব্যাপারটা জানে। যেহেতু আমি যতদূর জানি সেই হিসাবে যা কাজ আমাদের উন্নয়ন হরিপুর অঞ্চলে ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের নেতৃত্বে চলছে। আগামী দিনে কত টাকা খরচ? আনুমানিক আমাদের দ্বিতীয় ধাপে এই পরিবহন দপ্তর থেকে 40 লক্ষ আনুমানিক খরচ হয়েছে এবং আগামী দিনে কাজ সম্পন্ন হবে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবহন দপ্তরের প্রচেষ্টা এবং আমাদের মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের আজকে দ্বিতীয় ধাপের যে বাস টার্মিনালের সেই যেহেতু উদ্বোধন এবং কাজ দুটোই একসঙ্গে আজকে থেকে শুরু হলো। ঘোষণার কিছুক্ষণ আগে দ্বিতীয় পর্যায়ের নৃসিংহপুর কালনাঘাটের বাসস্ট্যান্ডের কাজের উদ্বোধন করলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো। অনাড়ম্বরভাবে উদ্বোধন হলো বাসস্ট্যান্ডের দ্বিতীয় ধাপের কাজ। প্রায় 40 লক্ষ টাকা ব্যয় করে বাসস্ট্যান্ডের কাজ শুরু হলো। অপরদিকে বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তারও কাজ শুরু হলো আজ থেকে, জানালেন জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস। আপনারা জানেন যে আজ বিকেলের মধ্যে ভোট ঘোষণা হবে, তার জন্য আমাদের আজকে যে শুভ শিলান্যাস বিধায়ক সাহেবের কথা অনুযায়ী আমি যেহেতু করলাম, এইখানে ব্লকের যুব সভাপতি শুভঙ্কর বারুই আছে এবং আমাদের জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস মহাশয় আছে এবং আমাদের যুব ব্লকের যারা জেনারেল সেক্রেটারি রয়েছেন তারা প্রত্যেকে রয়েছে, তাদেরকে নিয়েই আজকে আমাদের শুভ শিলান্যাস হলো। এবং আমি মনে করি এই যে বাস স্ট্যান্ডে যে বাস ইউনিয়নের পক্ষ রয়েছে এবং তার মধ্যে অটো টোটো প্রত্যেকেই রয়েছে এবং আমাদের যে কালনার ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের লোকের যাতায়াতের যে অসুবিধা দীর্ঘদিন ধরে ছিল সেটা মোটামুটি ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের উদ্যোগে সেই প্রচেষ্টায় যা কাজটা দ্বিতীয় ধাপে শুরু হবে এবং তাতে আমরা খুব খুশি এবং ধন্যবাদ জানাবো বিধায়ককে, যেহেতু তিনি কথা দিয়ে কথা রেখেছেন। অনেক দিনের সমস্যা ছিল আমাদের বাস স্ট্যান্ডে, সেই সমস্যার সমাধান কিছুদিনের মধ্যেই আশা করি, যেহেতু কাজ শুরু হলে সেই কাজটা আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। আর ওই রাস্তাটার বিষয়ে কি কিছু জানেন? এই যে রাস্তাটা হবে এই প্রকল্পের সাথেই আছে। এই রাস্তাটা যেহেতু RIDF এর
প্রকল্পের মধ্যে এটা পিডব্লিউডির এই প্রকল্প পরিবহন দপ্তরের টাকাতেই হবে, যেহেতু জেলা পরিষদের প্রাক্তন সদস্য নিমাইচন্দ্র বিশ্বাস মহাশয় বলছেন, উনি এই ব্যাপারটা জানে। যেহেতু আমি যতদূর জানি সেই হিসাবে যা কাজ আমাদের উন্নয়ন হরিপুর অঞ্চলে ব্রজকিশোর গোস্বামী মহাশয়ের নেতৃত্বে চলছে। আগামী দিনে কত টাকা খরচ? আনুমানিক আমাদের দ্বিতীয় ধাপে এই পরিবহন দপ্তর থেকে 40 লক্ষ আনুমানিক খরচ হয়েছে এবং আপনার নাম আগামী পরিচয়? দিনে কাজ সম্পন্ন হবে। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।